আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা আল্লাহ 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 আল্লাহর জিকির না করিলে মাওলার জিকির না করিলে কলব জিন্দা হবে না আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা আল্লাহ 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 গাছ বৃক্ষ তরুলতা আল্লাহর জিকির করে তারা গাছ বৃক্ষ তরুলতা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া কেন তোমরা আল্লাহর জিকির করো না আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 ऐसा ভাবে যাইতে হবে ভেবে কেন ভাবো না রে ऐसा ভাবে যাইতে হবে ভেবে কেন ভাবো না রে কদম জিলানি গুনাহগার জিলানি ভেবে বলে মাওলার জিকির সাইরো না আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. সকলে বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আমরা জিকির করেছি কার? প্রশংসা করব কার? সেজদা দেব কাকে? আর দুরূদ পড়ব কার উপরে? রাসূল পাকের। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে সুস্থ শরীরে আল্লাহর পবিত্র ঘর, এই দুনিয়ার শ্রেষ্ঠ ঘর মসজিদের মধ্যে আসার বসার কিছুক্ষণ সময় আল্লাহর জিকির করার তৌফিক দান করেছে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দুরূদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের মাথার মুকুট, স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সকলে বলি সাল্লাল্লাহু, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আমরা বিশ্বাসী, ঠিক কিনা বলেন? আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আকীদাতে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলেন। যেই জামাতের প্রতিষ্ঠাতা হচ্ছেন আমার রাসূল, সুবহানাল্লাহ বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার প্রতিষ্ঠাতা কে? রাসূল পাক সাল্লাল্লাহু। আমার নবী পাকের নাম নেওয়ার সময় ইজ্জতের সাথে নিবেন।
এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবী যে আকীদা পথের মধ্যে আছে, এটা হচ্ছে কি উত্তম দল এবং মত, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত কেন বলবো আমরা? এই দলের প্রতিষ্ঠাতা হচ্ছে আমার রাসূল, ঠিক কিনা বলেন? আর অন্যান্য দলের প্রতিষ্ঠাতা আমার রাসূল না, আমার রাসূল প্রতিষ্ঠা করেন নাই। যেমন তাবলিগ জামাত প্রতিষ্ঠা করছে ইলিয়াস মেওয়াতি, ঠিক কিনা কোন? জামাত ইসলাম প্রতিষ্ঠা করেছে পাকিস্তানের মওদুদি, ঠিক কিনা বলেন? আর কাদিয়ানীদের দল তৈরি করেছেন মির্জা গোলাম শয়তান কাদিয়ানী, ঠিক কিনা কোন? আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটার প্রতিষ্ঠাতা হচ্ছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমার নূর নবীজি, সুবহানাল্লাহ বলেন। পর দুরুদ নবী মুস্তাফার সময় যায়, পর দুরুদ নবী আশিক, পর দুরুদ নবী মুস্তাফার সময় যায়, পরেন দুরুদে নবী মুস্তাফার। আমরা সেই দুরুদ চাই কি চাই না? আমাদের আকীদা এবং বিশ্বাস, আমাদের নবী পাক আমাদের দুরুদ স্বয়ং কান মুবারক দ্বারা শুনতে পায়, সুবহানাল্লাহ। এবং আমাদের আকীদা এবং বিশ্বাস, আমাদের আকীদা এবং বিশ্বাস যে আমরা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুরুদ সালাম পাঠ করি, তখন এই দুরুদ সালাম রাসূল পাকের রওজা মুবারকে পৌঁছানো হয়, সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ আমাদেরকে দেখেন, ঠিক কিনা বলেন? এই বিশ্বাস আছে না নাই? সম্মানিত হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা শুআরার আয়াত নাম্বার হচ্ছে 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াহিদুল লা শারিকা লাহু লা শাইআম মিছলাহু কাদিম বিলা ইবতিদাই দাইমুন বিলা ইনতিহাই ওয়া লা ইয়াকুনু ইল্লা মা ইউরিদু হাইয়ুল লা ইয়ামুতু লা তাবলুগুল আওহাম ওয়া লা তুদরিকুহুল আফহাম وأنه منزه عن صفته المخلوق من الحدود الغاية والأركان والأعضاء والعداوة ولا تحويه والجهات والست كالمخلوقة وليس له صورة ولا جسم كما قال الله سبحانه وتعالى زبان كل بل الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়াহিদুল লা শারিকা লাহু, আল্লাহ হচ্ছেন এক, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন কি? এক। আল্লাহর কোনো অংশীদার, লা শারিকা লাহু, আল্লাহর কোনো শরীক আমরা বিশ্বাস করি। আমার আল্লাহ এক। আমার আল্লাহ কয়জন? সবাই বলেন কয়জন? একজন। এরপরে বলছে যে লাইসা মিসলাহু, আল্লাহর মতো আর কোনো ব্যক্তি কোনো কিছু নাই। এই সৃষ্টির মধ্যে আল্লাহর মতো কোনো কিছু, আল্লাহর সাথে উদাহরণ চলে, কাদিমুম বিলা ইবতিদাই দাইমুম বিলা ইনতিহাই, আল্লাহর শুরু নাই শেষ নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর শুরুও নাই শেষও নাই। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহর সাথে কোনো উদাহরণ চলে না, আল্লাহর সাথে কোনো শরীকদার চলে না। আল্লাহ এক এবং আল্লাহর কোনো শুরুও নাই শেষও নাই, আল্লাহই আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন যে ওয়ালা ইয়াকুনু ইল্লা মা ইউরিদু, আল্লাহর যা ইচ্ছা তিনি তা করেন, সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছার বাহিরে, ইচ্ছার বিরুদ্ধে আমরা কোনো কিছু করতে পারবো? আমাদের করার কোনো ক্ষমতা নাই। যেমন গত শুক্রবারে সম্ভবত 10:30টার সময়, সকাল 10:30টায় ভূমিকম্প হয়েছে কি হয়েছে না? এটা আমার আল্লাহর ইচ্ছা। এরপরের দিন আমার মাগরিবের সময়, মাগরিবের পরে হয়েছে, এটা আমার আল্লাহর ইচ্ছা না? আমরা কি পারবো আল্লাহ কিছু বলতে যে আল্লাহ ভূমিকম্প দিয়েন না? বলা যাবে? বলা যাবে না। আল্লাহর ইচ্ছা। এই জন্য আল্লাহ বলছেন কি, ওয়ালা ইয়াকুনু ইল্লা মা ইউরিদু, আল্লাহ যা ইচ্ছা তা করেন, সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন যে কি, হাইয়ুল লা ইয়ামুত,
আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, আল্লাহর কোনো মৃত্যু নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোনো কি নাই? মৃত্যু নাই। লা তাবলুগুহু আহওয়ামু ওয়া লা তুদরিকুহুল আফহাম। বুদ্ধি বিবেক তার সত্তাকে বেষ্টন করতে, আমাদের কোনো বুদ্ধি দিয়া বিবেক দিয়া আল্লাহ কেমন, আল্লাহ সত্তা ক্ষমতা কতটুকু, আমরা কি এটাকে একটা পরিমাপ করতে পারবো? বেষ্টন করতে পারবো? কেন পারবো না? আল্লাহ হচ্ছেন জ্ঞানীদের মহাজ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। সমস্ত বিজ্ঞানীদের মহাবিজ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। যেখানে দুনিয়ার বিজ্ঞানের বিজ্ঞান শেষ, সেখানে আল্লাহর শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যেখানে দুনিয়ার মানুষের জ্ঞান শেষ, সেখানে আমার আল্লাহর জ্ঞান শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জ্ঞানের কোনো কি নাই, কোনো কুল কিনারা নাই। সমস্ত মানুষ জ্ঞান শূন্য হয়ে যায়, আল্লাহর কাছে ভিক্ষা চায়, আল্লাহ আমরা জ্ঞান শূন্য হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। তুমি কতটুকু বিজ্ঞানী হয়েছো, আল্লাহ তার চেয়ে আরো বড় বিজ্ঞানী। তুমি কত বড় ইঞ্জিনিয়ার, তার চেয়ে আমার আল্লাহ আরো বড় ইঞ্জিনিয়ার। ঠিক কিনা বলেন? সবাই বলে আল্লাহু আকবার। ওয়া আন্নাহু মুনাজ্জাহু আন সিফাতিল মাখলুকি মিনাল হুদুদি ওয়াল গায়াতি ওয়াল আরকানি ওয়াল আ'দাই ওয়াল আদাওয়াতি ওয়া লা তাহওয়িহিল জিহাতু ওয়াস-সিত্তু কাল মাখলুকাতি। বলেন সুবহানাল্লাহ। ওয়া আন্নাহু, নিশ্চয় আল্লাহ তাআলার সৃষ্টির গুণ এমন হচ্ছে, সীমা পরিধি অংশ অঙ্গ প্রত্যঙ্গ ও উপাদান হতে তিনি পূত পবিত্র। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সীমার কোনো কি নাই, পরিধি নাই। তিনি পরিধির ভিতরে নাই, পরিধির বাহিরে। সুবহানাল্লাহ বলেন। কোন সীমানার ভিতরে নাই, সীমানার বাহিরে। সুবহানাল্লাহ বলেন। তিনি অঙ্গ প্রত্যঙ্গ কোনো উপাদান হইতে তিনি পূত পবিত্র। কেউ যদি কয় আমার হাতের মতো আল্লাহর হাত, নাউজুবিল্লাহ, ঈমান থাকবে না। কেউ যদি কয় আল্লাহ এতটুকু জায়গার মধ্যে থাকেন, নাউজুবিল্লাহ, তার ঈমান থাকবে না। আল্লাহ ওই জায়গার মধ্যে আছেন, নাউজুবিল্লাহ, তার ঈমান থাকবে। আল্লাহ হচ্ছে এমন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাহউইল জিহাতু আস-সিত্তু ওয়াল মাখলুকাত। আল্লাহ সৃষ্টির মধ্যে যেমন 6টা দিক আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, পূর্ব পশ্চিম উপর নিচ, এমন করে যেমন করে 6টা দিক আছে, 6টা দিক থেকে আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ করেন। 6টা দিক হইতে কি আল্লাহ পবিত্র। ওয়ালাইসা লাহু সূরাতুন ওয়ালা জিসমুন। আল্লাহর চেহারা কেমন এটা বলা যাবে না। আল্লাহর শরীর মুবারক কেমন এটাও বলা যাবে না, যে আল্লাহ আমাদের মতো শরীর আছেন, আমাদের মতো চেহারা আছেন, এইরকম বলা যাবে। কেউ যদি কয় অমুকের চেহারার মতো আল্লাহর চেহারা, ঈমান থাকবে, এই কথা বলা যাবে? অমুকের শরীরের মতো আমার শরীর, এই কথা বলা যাবে? নাউজুবিল্লাহ। মিশকাত শরীফের মধ্যে একটা হাদিস আছে, খালাকাল্লাহু আদামা সিত্তিনা জিরাআন। আল্লাহ তাআলা কি করছেন? আদম আলাইহিস সালামকে 60 হাত লম্বা করে বানাইছেন, ফি সূরাতিহি, আপন সুরতে। সুবহানাল্লাহ। এই কথার ব্যাখ্যা নিয়ে লাগাইছে বাংলাদেশের মধ্যে আউল আর বাউল, কিছু ফাউল আছে, এরা বাউল গান গায়। কি গান গায়? কি করছে? শরীয়ত আর তরিকত একটা পাঠ নিছে। আমাদের এদিকে নাই, উত্তরবঙ্গে বেশি পাওয়া যায় এগুলা। পাঠ নিয়ে কইতেছে কিনা যে এই হাদিসের মধ্যে আল্লাহ কইছে আল্লাহ নিজ সুরতে বানাইছে। এখন এই কথা যখন বলছে, আমাদের দেশের মধ্যে বাউল গানের মধ্যে একটা মহিলা ছিল, বিগত সরকারের সময়ে এই সংসদ সদস্য ছিল, নাম ছিল মমতাজ। এই শয়তান কইতেছে যে আল্লাহ আদম আলাইহিস সালামকে যে বলছে ফি সূরাতিহি, তাহলে মনে হয় আল্লাহ মহিলার সুরতে বানাইছে। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলা যাবে? তার বিরুদ্ধে যে ছিল বিপরীতে, হে বলতেছে না আল্লাহ পুরুষের সুরতে আদমরে বানাইছে। আল্লাহ নিজ সুরত হলে কি করছে? হে দাবি করছে পুরুষের সুরত, আর হে দাবি করছে মহিলার সুরত। তো আল্লাহকে কি এই কথা বলা যাবে? আল্লাহ মহিলার সুরত, পুরুষ সুরত, এগুলো বলা যাবে? পুরুষ কিংবা মহিলা কোন সুরত বলা যাবে? আল্লাহ সুরত থেকে, জিসিম থেকে, চেহারা থেকে পবিত্র। বলে আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে আকীদার উপরে অটল রাখুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এরপর আমার আল্লাহ বলতেছেন, কামা ক্বালা আল্লাহু তাআলা সুবহানাহু ওয়া তাআলা, লাইসা কামিসলি শাইউন। আমি আল্লাহর সাথে কোনো উদাহরণ চলে না, কোনো কিছুর উদাহরণ নাই, আমার মতো করে কোনো কিছু নাই। ওয়া হুয়াস সামিউল বাসীর। আমি আল্লাহ নিজে শুনি এবং দেখি। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ শুনি, সামিউন শুনি, বাসীরুন দেখি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দেখেন না? কথা বলেন, আল্লাহ দেখেন না? আল্লাহ দেখেন এবং শোনেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আমার আল্লাহ বলতেছেন যে ওমান ওয়াসাফাল্লাহু তাআলা বিসিফাতি মিন সিফাতিল খালক। আল্লাহ রাব্বুল আলামিন
যেই ব্যক্তি সৃষ্টির কোনো গুণের দ্বারা মহান আল্লাহর গুণকে গুণায়িত করে সে কুফর করলো, বলেন নাউজুবিল্লাহ। কোনো ব্যক্তি যদি সৃষ্টির কোনো সিফাত দিয়া আল্লাহ সৃষ্টির কোনো গুণ দিয়া আল্লাহর গুণ মাপতে যায়, আল্লাহ কি বলেন যে ফাকাদ কাফারা, সে কুফরি করলো, যে আমি তার চিন্তার বাহিরে, আমি তার বর্ণনার বাহিরে। সুবহানাল্লাহ বলেন। তুমি সৃষ্টির গুণ দিয়ে আমাকে গুণায়িত করবা, আমি এটার বাহিরে। সুবহানাল্লাহ বলেন। কোনো সৃষ্টির সাথে তুলনা হয় না। এরপর আমার আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়াতামাক্কানু ফি মাকানি ওয়ালা ইয়াজরি আলাইহি জামান, আমার আল্লাহ কোন স্থান কাল পাত্র থেকে পবিত্র, কোন সময় থেকে আল্লাহ তাআলা পবিত্র। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলা যাবে না আল্লাহ এখানে বসে আছেন বা দাঁড়াই আছেন, বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি এই কথা কয় যে আল্লাহ এখানে বসে আছেন, আল্লাহ এখানে দাঁড়াই আছেন, অথবা আল্লাহ এই সময় আইছে এই সময়ে গেছে, এই কথা বলা যাবে, সম্পূর্ণ স্পষ্ট কুফরি হয়ে যাবে, ঈমান থাকবে না। এখন হুজুর আমরা তো শুনি যে আল্লাহ নাকি বলে সারা সৃষ্টির মাঝে বিরাজমান, সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ বিদ্যমান, তাহলে আল্লাহ কেমনে থাকেন? এই মাসআলার আকীদা হচ্ছে কি ইলমান ওয়া কুদরাতান, আল্লাহর কুদরত এবং ইলম এবং রহমত সমস্ত সৃষ্টির মাঝে বিরাজমান। বলেন সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টির মাঝে কি বিরাজমান? আল্লাহু আকবার বলেন সবাই। এবার আমার আল্লাহ বলতেছেন আমি সমস্ত জামান, সময় থেকে, সমস্ত মাকান, স্থান থেকে পবিত্র। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা কোন স্থানের উপরে নির্ভরশীল নন, কোন সময়ের উপরে নির্ভরশীল নন। আল্লাহর যখন যা মন চায় তিনি তাই করেন। ফাআলুল লিমা ইউরিদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর যখন যা মন চায় তিনি তাই করেন। এরপরে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে ওয়াল আরশু ওয়াল কুরসি হাক্কুন, আরশ এবং কুরসি এটা সত্য। ওয়াল্লাহু মুস্তাগনি আনিল আরশি ওয়া মা দুনাহু ওয়া হুয়া মুহীতুম বিকুল্লি শাই, মুহীতুম বিকুল্লি শাই। যে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর আরশ ও অন্যান্য সৃষ্টি থেকে অমুখাপেক্ষী। আল্লাহর আরশ আছে, কুরসি আছে, সব আছে, কিন্তু আল্লাহ এটার উপর নির্ভরশীল নন। আল্লাহর আরশটা কতটুকু প্রশস্ত? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, পুরো আসমান এবং জমিনকে আল্লাহর আরশ বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ। আমরা তো দেখি আমাদের দেশের মধ্যে কিছু আকীদাওয়ালা লোক বাড়িছি, এখন বর্তমানে সহিহ আকীদা দাবি করে। সহিহ কি দাবি করে? সহিহ মানহাজ, সহিহ আকীদা, সহিহ হাদিস। ঈমান বলতে কিচ্ছু নাই, আবার সহিহ হাদিস পালন করে। নাম দিছে আহলুল হাদিস। বলেন নাউজুবিল্লাহ। এগুলো আহলে হাদিস না, এগুলো হচ্ছে আহলে খবিস, এটা আহলে শয়তান। মনে রাখতে হবে। সহিহ হাদিসের ধারে কাছেও নাই। মানুষকে শুধু শুধু ফাও কথা বলে বলে মগজ দোলাই করে ইসলামের মধ্যে ফিতনা সৃষ্টি করতেছে। এটা নাই, ওটা নাই, এই নাই, সেই নাই। কয়দিন পরে কইব আমরাও নাই, কয়দিন পরে কি কইব আমরাও নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আমার নবীজি প্রতিষ্ঠিত আকীদা। এটার মধ্যে সাহাবায়ে কিরাম ছিলেন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সলফে সালিহিন, বুজুর্গ, আল্লাহর ওলিরা, বড় বড় হক্কানি রব্বানি আলেম উলামারা আছে, আমরাও আছি। ইনশাআল্লাহ পরবর্তী প্রজন্ম এই আকীদার উপরে যেন আল্লাহ প্রতিষ্ঠা করেন, আমরা সেই কামনা করতে চাই কি চাই না? তাহলে আমাদের ছেলেগুলোকে, আমাদের প্রজন্মকে এই আকীদার উপরে প্রতিষ্ঠিত করতে হবে। এই আকীদার মাদ্রাসার মধ্যে লেখাপড়া করাইতে হবে। ওই সমস্ত সহিহ আকীদার নামের দুষ্টদের কাছে দেওয়া যাবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য জায়গায় বলতেছেন, সূরা বাকারার 255 নম্বর আয়াতে বলেন লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, তিনি হচ্ছেন এমন রব, তিনি হচ্ছেন এমন মালিক যিনি সম্মানিত আরশের মালিক। বলেন সুবহানাল্লাহ। ওয়া ক্বালা তাআলা ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আমার কুরসিটা হচ্ছে আসমান এবং জমিনকে বেষ্টন করে রাখছে। বলেন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিছুদিন আগে দেখছেন না আমাদের দেশের মধ্যে এক বাউল অ্যারেস্ট করছে। এক বাউল ওই মানিকগঞ্জের, কি কয় নাম, মহারাজ আবুল সরকার। এ আবুল করে বসে ভুল। কি করে বসে? আবুলই করছে ভুল। কইতেছে আল্লাহর কথাটা নাকি বলে একটা খারাপ ভাষা বলছে, যেটা মুখ দিয়ে বলার মতো না। পা গাও নাই, কি বলে নাই, নাউজুবিল্লাহ। এগুলা বলা যাবে? তোমার জ্ঞান শূন্য, তুমি কম বোঝো, জ্ঞান নাই, তুমি আল্লাহর জ্ঞানের সাথে টক্কর দাও কেন?
তুমি বুঝবা কিভাবে আল্লাহর কথা? বলে আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে অন্য জায়গার মধ্যে বলছেন উজুহু ইয়াওমা ইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন যে ওই দিন পরকালের মধ্যে অনেকের চেহারা উজ্জ্বল থাকবে, বলেন সুবহানাল্লাহ। তারা তাদের প্রভুর দিকে তাকিয়ে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে কি বলেন যে কিয়ামতের ময়দানে সূরা কিয়ামার মধ্যে বলেন, সূরা কিয়ামার 22 এবং 23 নম্বর আয়াতের মধ্যে বলেন ওই দিন কিয়ামতের ময়দানে একদল লোকের চেহারা থাকবে সুস্পষ্ট সুন্দর, তারা আল্লাহর চেহারার দিকে তাকাই থাকবে, বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর হাবিব বলেন ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরি মুত্তাফাকুন আলাইহি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন যে বুখারী এবং মুসলিমের হাদিস যে আল্লাহ তাআলাকে কিয়ামতের ময়দানে আমার যে উম্মতেরা দেখবেন, কেমন ভাবে দেখবেন? অমাবস্যার রাত্রিতে যেমন করে পূর্ণিমার চাঁদটাকে একেবারে দুনিয়ার সমস্ত মানুষ সুস্পষ্টভাবে দেখতে পায়, ঠিক তেমন করে আল্লাহকে দেখবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখার পরে মানুষের শত শত বছর, হাজার হাজার লক্ষ কোটি বছর কেটে যাবে, শুধু তাকাইয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন ও আমার বান্দারা, তোমরা কি শুধু আমাকে দেখবা নাকি জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবা? তখন যেই সমস্ত বান্দাগণ আল্লাহকে দেখবেন ওই সমস্ত বান্দাগণ বলবেন যে আল্লাহ, দুনিয়াতে বড় স্বাদ ছিল তোমাকে দেখা, কিন্তু চর্মচক্ষুতে দেখা সম্ভব না। তুমি তো কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছো লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। এই চর্মচক্ষু দিয়ে দুনিয়াতে আল্লাহকে দেখা কোনোদিন সম্ভব না। তো আল্লাহ কিভাবে দেখবো? এখন আজকে এই কিয়ামতের ময়দানে তোমাকে দেখতেছি, আমরা প্রাণ ভরে মন ভরে তোমাকে দেখি। সুবহানাল্লাহ বলেন। শত শত বছর কেটে যাবে। আল্লাহু আকবার। এই হচ্ছেন আমার আল্লাহ। এই ব্যাপারে আরো সুন্দর একটি আকীদা হচ্ছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে প্রতিষ্ঠিত থাকতে হলে খুব ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে, মানতে হবে সূরা ইখলাসের তাফসীর। সুবহানাল্লাহ বলেন। সূরা ইখলাসের তাফসীর ভালো করে আমাদেরকে জানতে হবে, যেটা আমরা গ্রামের ভাষায় বলি, বক্তব্যে বলি কুল হুয়াল্লাহু আহাদ। আমরা সবাই পড়ি কিন্তু এটা অর্থ বুঝি না, অর্থ বুঝে পড়ার চেষ্টাও করি না যে আল্লাহ এখানে কি বলছেন, কি বলছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এক কুল হুয়াল্লাহু আহাদ বলার কারণে কত কষ্ট দিছে, কত অত্যাচার করছে। বাবলা কাটা দিয়া মাথার মধ্যে টুপি বানাইয়া মাথার মধ্যে ঢুকাই দিছে। যারা আরব দেশে গেছেন তারা বলতে পারবেন, এত বড় বড় লম্বা লম্বা কি বাবলা কাটা। আমাদের দেশে বেল গাছ আছে না, বেল গাছ, এই বেল গাছের কাটা দিয়ে যদি আপনাকে একটা টুপি বানাই দিয়ে মাথার মধ্যে ঢুকাই দেওয়া হয়, আপনি সহ্য করতে পারবেন? এই টুপি পরতে পারবেন? এরপরে বুকের উপরে বিশাল বড় পাথর দিয়ে দিছে, এই তুই আল্লাহকে ভুলে যা। তিনি বলছেন যে না, আল্লাহু আহাদ, আল্লাহু। এরপরে ঘোড়ার পিছন দিক দিয়া গলার মধ্যে রশি লাগাইয়া উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে চেঁচাইছে, তোকে ছিন্ন ভিন্ন করে দেবো। বলছে না, মেরে ফেলো, আমার আল্লাহ এক, আমার আল্লাহ কি? বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 114টির মধ্যে একটি সূরা হচ্ছে সূরা ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ বলেন। হে রাসূল আপনি বলেন, হে রাসূল আপনি বলেন যে আল্লাহ, আমাদের আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ কয়জন? নাকি আল্লাহর কোনো সহযোগী আছে? নাকি আল্লাহর লয়গুণ আর আল্লাহ আছে? আমরা আল্লাহকে এক বলে স্বীকার করি বিদায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে মুসলমানরা হচ্ছে ইমানদার। খ্রিস্টানেরা আল্লাহর সাথে আরো সহযোগী 3 জনের ফিট করছে। কয়জন? যে আল্লাহর একজন বউ আছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর একজন ছেলে আছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বউ বানাইছে কারে? হযরত মরিয়ম, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ফুত বানাইছে কারে? হযরত ঈসা আলাইহিস সালাম, বলেন নাউজুবিল্লাহ। ঈমান থাকবে না? কেন ঈমান থাকবে না? এই সূরার মধ্যে আল্লাহ বলতেছেন, এরপরের আয়াতে বলতেছেন আল্লাহুস সামাদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। আল্লাহ কারোর কাছে চান না, কখনো হাত পাতেন না, কোনো কিছু চাওয়া লাগে না, খাওয়া লাগে না, পান করা লাগে না। দুনিয়ার কোন সৃষ্টির জন্য আল্লাহ মুখাপেখ নয়। সমস্ত সৃষ্টি আল্লাহর কাছে চায়, আল্লাহ কারোর কাছে চান। সুবহানাল্লাহ বলেন। এরপরে আয়াতে আবার আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
তিনি কাউকে জন্ম দেনও না, কারো কাছ থেকে জন্ম নেনও না। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ কেমন? যার অনন্ত, যার শুরু নাই শেষ নাই, তিনি অনন্ত অসীম। সুবহানাল্লাহ বলেন। শুরু নাই শেষ নাই, তিনি হচ্ছেন অনন্ত অসীম। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেহ নাই, তার সমতুল্য কেহ নাই। এখন এই সূরা ইখলাসের 100টা ফজিলত আছে। কয়টা ফজিলত আছে? 100টা ফজিলত থেকে আমি কয়েকটা শোনাবো, সময় বেশি নাই, আর একটু অন্যদিকে কথা বলতে হবে। 100টা ফজিলতের মধ্যে একটা ফজিলত হচ্ছে এই সূরা ইখলাস কোনো ব্যক্তি যদি 3 বার পাঠ করে, সূরা ফাতিহা 1 বার পাঠ করে, তাহলে পবিত্র কোরআনের 1 খতম কোরআন সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। 1 বার পাঠ করলে 3 ভাগের 1 অংশ পাঠ করা হয়, 2 বার পাঠ করলে অর্ধেক, আর 3 বার পাঠ করলে পুরা কোরআন শরীফের 1 খতম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কতবার পাঠ করলে? 3 বার। কতবার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা বললেন, পরবর্তী সময়ে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের সময়ে আল্লাহ রাসূল বললেন, অনেকেই প্রস্তাব দিছে, হুজুর আপনার মেয়েকে আমরা বিবাহ করতে চাই, অনেকে প্রস্তাব দিছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এতজনে যদি প্রস্তাব দেয়, আমার ফাতেমা তো একজন, ঠিক কিনা বলেন? এখন এতজনের কাছে বিয়ে দেব কিভাবে? তখন আল্লাহ রাসূল বললেন, একটা শর্ত আছে, আমার মেয়েকে বিয়ে করতে হলে একটা শর্ত আছে। কি শর্ত? যে সবার আগে কোরআন খতম করতে পারবে, তার কাছে কি করবে? এই কোরআন শরীফের খতমের কারণে আমার ফাতেমাকে বিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। হযরতে মুশকিল কুশা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু অনেক জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ বলেন। অনেক চালাক, চতুর, সাহসী। সুবহানাল্লাহ বলেন। ওযু করে আয়েশা পবিত্রভাবে মসজিদে বসলেন, মসজিদ নববীতে বসে সূরা ফাতিহা 1 বার পাঠ করলেন, সূরা ইখলাস 3 বার পাঠ করে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি পবিত্র কোরআনের খতম করে ফেলেছি, এবার আমার কাছে বিবাহ দেন। বলল যে, আলী, আপনি তো কিছুক্ষণ হইলে মাত্র মসজিদে ঢুকলেন, এত অল্প সময়ের মধ্যে কিভাবে খতম করলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি মনে আছে নি আপনি একদিন বলেছিলেন পবিত্র কোরআনের একটি সূরা আছে, যেই সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। এই সূরা ইখলাস যদি 3 বার আর সূরা ফাতিহা 1 বার পাঠ করে পবিত্র কোরআনের খতম হয়ে যায়। আমি ওই আপনার বাণীটাই পালন করেছি, আপনার পবিত্র জবানের পবিত্র হুকুমটা পালন করেছি, কোরআন খতম হয়ে গেছে, আমার কাছে বিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহু আকবার। এই সূরা ইখলাস যেই ব্যক্তি বেশি বেশি পাঠ করবে, বেশি বেশি আমল করবে, সে কোনোদিন আল্লাহর সাথে শিরিক করবে না। আল্লাহ তাআলা এই বান্দাকে শিরিক থেকে মুক্ত রাখবেন। সূরা ইখলাস, সূরা ইখলাস। সুবহানাল্লাহ বলেন। এই সূরা ইখলাসের আরেকটা ফজিলত হচ্ছে, আল্লাহর হাবিবের দরবারে আসলেন এক গোত্র থেকে একদল লোক এসে বললেন যে, হুজুর, আমাদের মসজিদের মধ্যে একজন ইমাম সাহেবের প্রয়োজন, আপনার সাহাবীদের মধ্য থেকে আমাদেরকে যোগ্য একটা ইমাম সাহেব দান করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন যে, অমুক সাহাবী কি আমার এই মজলিসের মধ্যে আছো? বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক, আমি আসি। তো বলল যে, হুজুর আমি আসি, উপস্থিত আছি। তখন বলল, শোনো, আজকে থেকে তুমি অমুক গোত্রের মসজিদের মধ্যে নামাজ পড়াইবা। তো ওই সাহাবী এই সূরা ইখলাসকে এতটাই ভালোবাসতেন, উনি ফজরের নামাজ এবং কি মাগরিবের নামাজ, এমনকি এশারের নামাজ, এই 3 ওয়াক্ত তো উচ্চ সুরে কিরাত পড়তে হয়, ঠিক না? আর যোহর আসর লুকিয়ে পড়তে হয়। ওই সাহাবী 5 ওয়াক্ত নামাজের মধ্যে কি করতেন? প্রথম রাকাতে যেই সূরা পাঠ করতেন, দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ইখলাস পাঠ করতেন। এখন ওই মুসল্লিরা বিরক্ত হয়ে গেছে। আল্লাহ রাসূল বলল যে, যোগ্য একজন ইমাম সাহেব দিছে। এখন উনি তো দেখি ফজরের সময়, মাগরিবের সময়, আসার সময়, এই আজকে 1 মাস ধরে এই 3 ওয়াক্ত নামাজ উচ্চ সুরে সূরা পড়ার সময় কি করে? সূরা ইখলাস দ্বিতীয় রাকাতের মধ্যে পাঠ করেই করে। উনি কি সূরা ইখলাস ছাড়া আর কি কোনো সূরা জানে না? আবার বিচার লয়ে গেছে আল্লাহর হাবিবের কাছে। আল্লাহর হাবিবের দরবারে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন ইমাম সাহেব দিলেন যে ইমাম সাহেব আজকে 1 মাস ধরে ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে, আবার মাগরিবের নামাজের দ্বিতীয় রাকাতে, আবার এশারের নামাজের ফরজের দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ইখলাস পাঠ করেন। আল্লাহর হাবিব বললেন, আমি তো জানি উনি হচ্ছেন ভালো একজন কারি সাহেব এবং হাফেজ সাহেব। বলেন সুবহানাল্লাহ। ওই ইমাম সাহেবকে ডাক দিয়ে বললেন, তুমি কি কোরআনের কি অন্য কোন সূরা জানো না? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য সূরা জানি, পুরা কোরআন শরীফ আমার মুখস্থ আছে, কিন্তু আমি যখন নামাজের মধ্যে সূরা ইখলাসটা দ্বিতীয় রাকাতের মধ্যে পাঠ করি, তখন আমি আমার আল্লাহর পরিচয় পাই, আমার কাছে এত স্বাদ লাগে, মজা লাগে, এই সূরার চাইতে অন্য সূরার মধ্যে এত আমি স্বাদ। মাগরিবে এশা যদি এভাবে সূরা ইখলাস শুরু করে দেয়,
কি করবো অবস্থাটা? তুই আবার একটা প্রিন্সিপাল হলো, একটা হুজুর হলো, এই বাদ দে, ঠিক কিনা বলেন? এবার তো সুরাইতে পারে না। আর আল্লাহর হাবিব কি বলছে? কোনো কথা চলবে না, যাও এই ইমামের পিছনে নামাজ চলবে। সব সাহাবী চলে গেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য কোরআনের এক একটা আয়াতের এক একটা মর্তবা, এক একটা সূরার এক একটা মর্তবা, এক একটা আমল আছে। আমল আছে না নাই? সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরা যেই ব্যক্তি বেশি বেশি আমল করবে, পাঠ করবে, এই ব্যক্তি কুফরি করতে পারবে না। কুফরি বুঝেন তো? সত্যকে অস্বীকার করতে পারবে। আল্লাহ আমাদের কবুল করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো অনেক কথা ছিল, বলতে পারবে না। মসজিদের ব্যাপারে একটু কথা বলতে হবে, এই জন্য আর সামনের দিকে বাড়া যাবে না। মসজিদের ব্যাপারে কথা হচ্ছে, আমাদের মসজিদের দোতলার মধ্যে উন্নয়নের কাজ চলতেছে। আপনারা কি জানেন? অনেক সময় এমনটা হয়ে যায়, রাস্তার পাশে মসজিদ বিদায় আপনার আমাদের প্রতীক মেহমান থাকে, তো প্রতীক মেহমানের নামাজ পড়ার জন্য জায়গা পাচ্ছে না, তো উপরে নামাজের ব্যবস্থা করতে হবে। এই উপরে নামাজের ব্যবস্থা করার জন্য এখানে আমাদেরকে পরিবেশটা সুন্দর করতে হবে না? কথা বলেন না? পরিবেশটা সুন্দর করতে হবে না? যদি আমরা পরিবেশটা সুন্দর করে দেই, তাহলে প্রতীক মেহমানগুলো বলবে এই সমাজের, এই মহল্লার মানুষের রুচি ভালো আছে, ঠিক কিনা বলেন? তারা পরিবেশ বুঝে, তারা সম্মান বুঝে। মেহমানকে সম্মান করা আমার রাসূলের সুন্নাত। আমার রাসূলের কি? যদি সে ইহুদিও হয়, খ্রিস্টানও হয়, তাকে কি করতে? মেহমানদারি করতে হবে। তার সাথে খারাপ ব্যবহার করা যাবে? আর ওই জায়গাতে তো, ওই জায়গায় তো মনে করেন এই যে প্রতীক যে মেহমানগুলো, এগুলো হচ্ছে আমাদের মুসলমান ইমানদার ভাই, ঠিক কিনা বলেন? তো তাদের নামাজের পরিবেশটা সুন্দর করতে হবে না? এটার জন্য আমাদের অনেক টাকার প্রয়োজন। আবার মসজিদের আমি জানতে পারছি যতটুকু, কিছু টাকা বিভিন্ন দোকানের মধ্যে মসজিদের ঋণ রয়ে গেছে। ওই ঋণগুলো পরিশোধ করা দরকার আছে না নাই? কথা বলেন না, দরকার আছে না নাই? আমি এক নম্বরে, আজকে শুক্রবার দিন, জুমার দিন, মা বাবার কবর জিয়ারত করা সুন্নত। শুক্রবার দিন মা বাবার কবর জিয়ারত করা কি সুন্নত? আমি আপনাদেরকে বিনতীভাবে আরজ করব যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী যদি আপনি হয়ে থাকেন, হুজুর আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আল্লাহর ঘর মসজিদের মধ্যে দান করলে নাকি বলে আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঘর বানায়। আমি এক নম্বরে এরকম 10টা লোক চাই যে এক নম্বরে 1000 টাকা করে 10 জন লোক চাই, হুজুর আমি 1000 টাকা কোরবানি করব আল্লাহর ঘর মসজিদের জন্য। 1000 টাকা, একটু হাতটা তোলেন। 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ আমার এই ভাইজান দিবেন 1000 টাকা, বলি মারহাবা। আপনার নাম কি? মুক্তার হোসাইন। উনি দিবেন 1000 টাকা, বলি মারহাবা। আসতে কয়, জোরে কন মারহাবা।